এখন একজনে বলে হাওড়ের এমপি ফজলু। আমি কিশোরগঞ্জের যত সুনাম করতে চাই, এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্কের কিশোরগঞ্জ থেকে সরাইতে হবে। মাননীয় ভাইয়াজান, আপনার এই যে মুজিব প্রেমীর একটা মুখপাত্র শীর্ষ সন্ত্রাসী ফজলু পাগলাকে কিশোরগঞ্জবাসীর হলে জড়িয়ে দিয়েছেন, এই পাগলকে সরান। কিশোরগঞ্জ মানুষ মহা বিরক্তিতে আছে এই পাগলের কারণে। সারাদিন এত উল্টাপাল্টা কথা বলে, কিশোরগঞ্জ শুনলে মনে হয় ফজলু পাগলার কথা চলে আসে। কিশোরগঞ্জের মানুষ ফজলু পাগলাকে চায় না। আপনি জোর করে বসিয়ে রেখেছেন, এই সন্ত্রাসীকে আমরা গ্রেফতারের দাবি জানাই। আরেকটা আছে এখানে নাকি আওয়ামী লীগের নিজাম নাকি কি নাম, কে আমাকে যেন বলছেন, নিয়াজ নাকি, এ আরেকটা শীর্ষ সন্ত্রাসী আছে। এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24-এর অস্ত্রগুলা কি কই গেছে? এখন আমরা আমাদের মিডিয়া বলবে অস্ত্র কি, আমাদের অস্ত্র লাগে না। আমাদের 2 হাত হলো অস্ত্র, আমাদের ভাইয়ের কফিনের লাশ হলো আমাদের অস্ত্র, আমাদের শরীরের রক্ত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসে, আর আমরা যেখানে এখানে যারা আছি, আমরা বাংলাদেশের নামে দেখবো কার শক্তি কতটুকু। ওরা আমাদেরকে একটু মনে হয় গুনাহ ছাইড়া দিছে নাকি, আমরা মনে হয় একটু চুপ হয়ে গেছি। এই গণ অভ্যুত্থানে যারা আলেম ছিল তারা বড় একটা অবদান রেখেছে, এবং কিশোরগঞ্জে আলেমদের বড় একটা ঘাঁটি আছে। ময়মনসিংহে যারা আলেমদের বড় হোল্ড আছে, জামিয়াতুল এমদাদিয়া, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, আলেমদেরকে সম্মান করতে হবে। এই আলেমরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে, এই আলেমরাই গির্জা পাহারা দিয়েছে, এই তরুণ প্রজন্ম কিন্তু ডাকাত ঠেকিয়েছে। যদি আমরা আর একটু অপেক্ষা করি, যদি সংস্কারের বিষয়, আওয়ামী লীগের বিষয় যদি পার্লামেন্টে আমাদের সলভ করতে না পারে, তাহলে আপনারা সবাই আজকে হাত তুলে জানাবেন কারা কারা সামনে পার্লামেন্টের সামনে যাইতে প্রস্তুত আছেন। যেদিন আমরা পার্লামেন্টের সামনে যাব, ওই দিন কি তারেক রহমান পার্লামেন্টে থাকবো নাকি থাকবো না? তারেক রহমান সময় আছে, ভালো হয়ে যান। পার্লামেন্টে আপনি এটা সংশোধন সলভ করে নেন, আর না হলে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়ে আমরা পার্লামেন্টের সামনে উপস্থিত হব। আমরা ওই দিন 36 দিন অপেক্ষা করবো না, যেদিন যাবো সেদিনে আমরা আমাদের ভাই হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশের সংস্কারের দাবি নিয়ে সেই দিনে মাঠ থেকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ।